বিভিন্ন সময় ইসলামিক বক্তারা, ওয়াজ ব্যবসায়ীরা ওয়াজের মঞ্চ কাঁপিয়ে বলেন, ইসলামী আইন চালু হলে নাকি দেশে কোনো ধর্ষণ থাকবে না। আমাদের আজকের আলোচনার বিষয় সেটাই। ধর্ষণ সম্পর্কে ইসলাম আসলে কি বলে? কোরআন হাদিসের কোথাও কি ধর্ষণ শব্দটা আছে? কিংবা ধর্ষকের শাস্তি ইসলাম অনুযায়ী কি হবে? এসব বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হবেন আপনাদের সকলের পরিচিত মুখ, ইসলামিক আলেম মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই। প্রিয় নাফিস সাদিক সাদিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার কাছে ইসলাম সম্পর্কিত কিছু বিষয় জানতে চেয়েছেন। আমি চেষ্টা করব নিরপেক্ষভাবে ইসলামের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বেই চলে যাই। আমার প্রথম প্রশ্ন, ইসলামিক আইনে ধর্ষণ আসলে কি? মানে আধুনিক রাষ্ট্রে, আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা ধর্ষণ বলতে যা বুঝি, ইসলামের আলোকে ধর্ষণ কি একই জিনিস, নাকি ইসলামের ধর্ষণের সংজ্ঞাটা আলাদা? ইসলামিক আইনে ধর্ষণ বলতে কিছু নেই। ইসলাম ধর্ষণ বলতে কোনো কিছু স্বীকার করে না, এবং ইসলামের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ, এই মোহাম্মদও ধর্ষণের বিষয়ে কোনো বক্তব্য দেননি, কারণ তিনি ধর্ষণকে ধর্ষণ মনে করতেন না, তিনি ধর্ষণকেও ব্যভিচার মনে করতেন। তো সুতরাং আধুনিক আইনে যেটাকে ধর্ষণ বলা হয়, ইসলাম সেটাকে ধর্ষণ হিসেবে স্বীকার করে না। তার মানে ইসলামে ধর্ষণ বলতে কিছুই নেই, যা আছে সেটা জিনা বা ব্যভিচার। হ্যাঁ, ইসলামে ধর্ষণ বলতে কিছুই নেই। আমরা যদি দেখি সূরা আন-নূর, মানে সারা কোরআনে ধর্ষণের কোনো আয়াত নেই, এটা একটু বলে দিই। কারণ ধর্ষণের আরবি যে প্রতিশব্দ আছে আল ইগতিসাব, ইগতিসাব সম্পর্কে কোরআনে কিছুই নেই, মানে এই শব্দটাই নেই। বা জিনা জাবরন, মানে প্রাচীন আরবিতে ধর্ষণকে বলা হতো জিনা জাবরন, অর্থাৎ জোর করে ব্যভিচার করা, এরকম একটা অর্থ বলা হতো। সেটাও কোরআনে কিন্তু নেই। জিনার কথা আছে, জিনা মানে ব্যভিচার, ব্যভিচার, কিন্তু জাবরন এটা কিন্তু বলা নেই। সুতরাং ইসলামে ধর্ষণের কোনো কনসেপ্ট নেই। আমরা সূরা নূর দেখলে সেখানে ব্যভিচারের আয়াত খুঁজে পাই, যেমন সূরা নূর অর্থাৎ কোরআনের 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 2, 3, 4, 5 সেই সমস্ত আয়াতে জিনা ব্যভিচার করা বা জিনা ব্যভিচারের মানে জিনা তো আরবি শব্দ, মানে ব্যভিচারের শাস্তির কথা বলা আছে। ধর্ষণের কোনো শাস্তির কথা বলা নেই। কিন্তু ইসলামপন্থীরা যে দাবি করেন কোরআন হাদিসে নাকি ধর্ষণের শাস্তির বিষয়ে বলা আছে। না, কোরআন হাদিস এবং ইসলামিক ফতোয়ায় আমরা ধর্ষণের কোনো শাস্তির কথা পাই না। আমরা সেখানে জিনা বা ব্যভিচারের শাস্তির কথা পাই। যেমন একটু আগে আমি যেটা বললাম, সূরা আন-নূরের 2 নম্বর আয়াত, 24 নম্বর সূরার আয়াত নম্বর 2, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ, যে ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ তাদের উভয়কেই তোমরা 100টা বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা হচ্ছে এই সূরার 3য় আয়াত, যে তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, তাহলে তাদের শাস্তি কার্যকর করার ব্যাপারে কোনো দয়া মায়া যেন তোমাদের মনে স্থান না পায়। আর কোরআনের মধ্যে সূরা নিসা অর্থাৎ 4 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, সেখানে ব্যভিচারের শাস্তির কথা বলা হয়েছে, কোনোভাবেই ধর্ষণের শাস্তির কথা বলা নেই। ধর্ষিতা অর্থাৎ ভিকটিমের ব্যাপারে ইসলাম কি বলে? ধর্ষিতা বা যিনি ধর্ষণের শিকার হয়েছেন, ইসলাম বলে যে সে 4 জন সাক্ষী উপস্থিত করবে, এবং 4 জন সাক্ষী উপস্থিত করবে পুরুষ। আমি যদি কোরআন থেকে আয়াত সহ প্রমাণ দিই তাহলে আপনারা আশা করি খুশি হবেন। কোরআনের সূরা আন-নিসার 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। যার অর্থ হচ্ছে, তোমাদের স্ত্রীদের মধ্যে হতে বা নারীদের মধ্যে হতে বলা আছে, তোমাদের নারীদের মধ্যে হতে যারা অশ্লীল কাজে লিপ্ত হয়, তোমরা তাদের বিরুদ্ধে 4 জন সাক্ষী জোগাড় করো। যদি সেই 4 জন ব্যক্তি সাক্ষ্য দেয়, এবং সেই 4 জন পুরুষ কিন্তু বলা হচ্ছে, তোমাদের মধ্যে হতে মানে পুরুষদের মধ্যে হতে যদি তারা সাক্ষী দেয়, 4 জন পুরুষ, অবশ্যই 4 জন পুরুষ,
যদি তারা সাক্ষী দেয় তাহলে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সেই নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখো, মানে ঘরে বন্দি করে অনাহারে তাদেরকে মেরে ফেলো, হত্যা করো। এটা সূরা আন-নিসার 15 নম্বর আয়াত। এখানে কিন্তু ধর্ষণের শাস্তির কথা বলা হয়নি, বলা হয়েছে ব্যভিচারের শাস্তির কথা। আমি আগেই বলেছি যে ধর্ষণের শাস্তি ইসলামে কিন্তু নেই। এবার যিনি ধর্ষণের শিকার হবে, ইসলাম যে তাকে ব্যভিচারী হিসেবে দেখে, ইসলাম তাকে ধর্ষিতা হিসেবে দেখে না, তাকে দেখে ব্যভিচারী হিসেবে বা ব্যভিচারিণী হিসেবে। সুতরাং যিনি ধর্ষণের শিকার হলেন তিনি ব্যভিচারিণী, আর ব্যভিচারিণীর শাস্তি হিসেবে তাকে ঘরে বন্দি করে হত্যার এই আয়াত নাজিল হয়েছে। যদিও পরবর্তীতে বা অন্য একটা আয়াত আছে যেটা এই আয়াতের সাথে সাংঘর্ষিক, সেটা হচ্ছে সূরা আন-নূরের আয়াত। সেখানে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাম ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। যারা সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয়, মানে ব্যভিচারের অপবাদ দেয়, অতঃপর তারা 4 জন সাক্ষ্য উপস্থিত করতে না পারে, তোমরা সেই যারা অপবাদ দিল তাদেরকে তোমরা 100টা করে বেত্রাঘাত করো। তার মানে বোঝা গেল যে 4 জন সাক্ষী লাগবে, যে 4 জন ব্যক্তি ব্যভিচার করতে দেখেছে। সুতরাং কোনো নারী যদি ধর্ষণের শিকার হয়, সেটা যদি সেই নারী আদালতে গিয়ে বিচার দেয় বা নালিশ করে যে আমাকে ধর্ষণ করেছে অমুকে, তাহলে তার এই মৌখিক বিচার দেয়া এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। বরং ওই নারী যে একজন পুরুষ কিংবা যে একাধিক পুরুষকে ধর্ষণের অভিযুক্ত করলো, সে অভিযোগ দায়েরের কারণে ওই নারীকে 100টা বেত্রাঘাত করতে হবে। হ্যাঁ, এটাই ইসলামী শরিয়া আইন। ওই নারীকে 100টা বেত্রাঘাত করতে হবে। কেন করতে হবে? কারণ ওই নারী 4 জন সাক্ষী উপস্থিত করতে পারেনি। যদি 4 জন সাক্ষী, সেই 4 জন সাক্ষীর আবার শর্ত আছে। সে 4 জন সাক্ষীর শর্ত আছে 4 জন সাক্ষী পুরুষ হতে হবে। একই সাথে সে 4 জন সাক্ষী সত্যবাদী, উদুল বা ন্যায়পরায়ণ হতে হবে। সে 4 জন সাক্ষী মুসলমান হতে হবে। সে 4 জন সাক্ষী আপনার পরহেজগার, মানে নামাজি, সত্যবাদী এরকম হতে হবে, এই শর্ত। এবং শুধু কিভাবে দেখেছে, ঘরের মধ্যে বন্দি অবস্থায় দেখেছে, চিৎকারের আওয়াজ শুনেছে, কিংবা ঘরের কম্বল নড়ছে সেটা দেখেছে, এগুলো কোনো কিছু সাক্ষী, এগুলো কোনো কিছু গ্রহণযোগ্য নয়। আমরা হেদায়া কিতাবে মাদ্রাসার মধ্যে পড়েছি, সে 4 জন পুরুষ সাক্ষী এভাবে সাক্ষ্য দেবে, রাআইনাহু ওয়াদিআহা ফি ফারজিহা কাল মাইলি ফিল মুখহুলা। তারা বলবে যে আমরা দেখেছি সুরমা দানিতে যেরকম সুরমার কাঠি প্রবেশ করায়, আগে দেখবেন আপনারা যারা সুরমা ব্যবহার করে চোখে এক ধরনের কাঠি প্রবেশ করায় সুরমা দানির মধ্যে, ওখান থেকে সুরমা তুলে তারপর চোখে লাগায়। তা ঠিক যেভাবে সুরমা দানির মধ্যে সুরমার কাঠি প্রবেশ করায়, সেভাবে আমরা দেখেছি যে ওই ব্যক্তি এই নারীর যে জায়গাটা আছে সেখানে পেনিট্রেশন করেছে, এই বিষয়টা দেখেছে নিজের চোখে। এটা যদি হয় তবেই সেটা আপনার ব্যভিচার হিসেবে গণ্য হবে, ধর্ষণ না কিন্তু ব্যভিচার হিসেবে গণ্য হবে। এবং সেক্ষেত্রে ব্যভিচারী নারী এবং পুরুষ, অর্থাৎ ধর্ষণের শিকার নারী এবং ধর্ষক পুরুষ, এই দুজনেরই সমান শাস্তি কার্যকর হবে, কারণ ইসলামে তারা দুজনেই ব্যভিচারী। এই যে ধর্ষণের ঘটনার বা জিনার বা ব্যভিচারের ঘটনার যে 4 জন সাক্ষীর বিষয়ক যে আয়াতটা, এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট কি ছিল? এটা নাজিলের প্রেক্ষাপট ছিল, আয়েশার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল। যে অভিযোগটা হচ্ছে, মুহাম্মদেরই একজন সাহাবী, মুহাম্মদ একটা যুদ্ধে গেছিল, সেই যুদ্ধ থেকে ফেরার পথে মুহাম্মদের স্ত্রী আয়েশা ঘুমিয়ে পড়েছিল। তা ভুলক্রমে মুহাম্মদের সাহাবীরা যে পালকিতে আয়েশা ঘুমাতো, সেই পালকিটাকে আয়েশা ভেতরে আছে মনে করে চলে আসে, আর মুহাম্মদের স্ত্রী আয়েশা সেখানে থেকে যায়। পরবর্তীতে মুহাম্মদের একজন সাহাবী সে পিছনে পড়ে যায়, বা সে মুহাম্মদের নিয়ম ছিল যুদ্ধের শেষে একজনকে রেখে আসতো যে কালো কোনো মাল সামানা আছে কিনা দেখে নাও। সেই সাহাবী আয়েশাকে দেখতে পায়, সে আয়েশাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। তখন আয়েশার বিরুদ্ধে, যেহেতু এই সাহাবী ইয়াং ছিল, দেখতে সুন্দর ছিল, এবং মুহাম্মদ বুড়া ছিল, তো স্বাভাবিকভাবে আয়েশার বিরুদ্ধে ওই সাহাবীর সাথে ব্যভিচারের অভিযোগ ওঠে।
এবং শিয়ারা, মানে যারা ইসলামের যারা শিয়া অনুসারী বা অর্থাৎ ইরানের যারা আছে, যাদেরকে নিয়ে বাংলাদেশের মডারেট মুসলিমরা খুব উল্লসিত, সে শিয়ারা এখনো পর্যন্ত প্রচার করে যে আয়েশা সত্যিই ব্যভিচারী, আয়েশা ওই মোহাম্মদের সাহাবীর সাথে ব্যভিচার করেছিল, এই কথা তারা দাবি করে। তো কিন্তু সুন্নিরা বলে যে আয়েশা ব্যভিচার করেনি। তো কোরআনের ওই আয়াতটা নাজিল হয়েছে, আয়েশার নাম সেখানে বলা হয়নি, ওই আয়াতটা নাজিল হয়েছে সেখানে আয়েশা নির্দোষ সেরকম কিছু আয়াত, মানে ইঙ্গিতে সরাসরি নাম বলা হয়নি, কিছু আয়াতের মধ্যে বলা হয়েছে আয়েশা নির্দোষ। এবং সেক্ষেত্রে যদি কোনো নারীকে বা কোনো পুরুষকে ব্যভিচারের কেউ তহমত আরোপ করে বা ব্যভিচারের দায়ে দেয় বা অভিযুক্ত করে, তাহলে এই সূরার মধ্যে বলা হয়েছে যে সুম্মালাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, যদি 5 জন সাক্ষী হাজির করতে না পারে তাহলে অবশ্যই সেই যারা অপবাদ দিয়েছে ব্যভিচারের তাদেরকে শাস্তি দেওয়া হবে। সুতরাং আয়েশার ওই ব্যভিচারের অভিযোগের প্রেক্ষিতেই সূরা আন-নূর, যেটা কোরআনের 24 নম্বর সূরা, এই সূরাটা নাজিল হয়। ধরা যাক কোনো ধর্ষণের ঘটনার 4 জন পুরুষ সাক্ষী নেই, কিন্তু প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অর্থাৎ ডিএনএ টেস্ট কিংবা সিসিটিভি ফুটেজ এসবের মাধ্যমে ধর্ষণের ঘটনাটা প্রমাণিত হলো। সেক্ষেত্রে ইসলাম কি এটাকে গ্রহণ করবে? অর্থাৎ ইসলামের দৃষ্টিতে এই ধর্ষককে কি তখন ধর্ষক বলা যাবে, নাকি এই ধর্ষককে নির্দোষ বলতে হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে ওই ডিএনএ কিংবা প্রযুক্তির মাধ্যমে টেস্ট করে ধর্ষণ মানে সাব্যস্ত করা বা ধর্ষণ বিষয়টা প্রমাণিত করা, আসলে ধর্ষণ তো না, মানে ব্যভিচার, ইসলামে তো ধর্ষণই নেই, ব্যভিচার প্রমাণ করা, এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে 4 জন সাক্ষী, এবং 4 জন সাক্ষী হতে হবে পুরুষ, এবং তারা নিজের চোখ দিয়ে দেখবে। যদি কোনো ব্যক্তি ডিএনএ টেস্ট কিংবা কোনো মেডিকেল টেস্ট কিংবা সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই সমস্ত কিছু প্রমাণস্বরূপ হাজির করে, ইসলামিক আদালতে এই সমস্ত প্রমাণ, এই সমস্ত সব কিছুই রিজেক্ট বা এগুলো সব বাতিল বলে গণ্য হবে, যেগুলো কোনো কাজে আসবে না। এটাই ইসলামের শরিয়া আইন। বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে মোল্লারা দাবি করে যেসব দেশে ইসলামিক আইন চালু আছে সেসব দেশে নাকি ধর্ষণ হয় না। তাদের এই দাবিটা কতটুকু যৌক্তিক? তাদের এই দাবি 100% যৌক্তিক। আমি এজন্য বললাম যে 100% যৌক্তিক, যেসব দেশে ইসলামী আইন আছে সেখানে তো ধর্ষণ, যেহেতু ইসলামী আইনে ধর্ষণ বলতেই কিছু নেই, সুতরাং সেখানে ধর্ষণের ধারাটা থাকবেই না। আর যখন ধর্ষণের ধারাই থাকবে না, তখন সেখানে ধর্ষণের বিচার কিভাবে হবে? ধর্ষণ তো হয় না। তাহলে ধরা যাক কোনো একটা দেশের সরকার আইন করলো যে আমার দেশে আজকে থেকে যত খুন হবে সেগুলোকে খুন বলে গণ্য করা হবে না, সেগুলোকে আমরা গণ্য করবো হচ্ছে ধরা যাক যে সেগুলোকে নাম দেবো আমরা গান গাওয়া। এখন কোনো ব্যক্তি সেখানে যতবার খুন হয়েছে তখন বলে ওখানে গান গাওয়া হয়েছে। কোথাও মানুষকে খুন করা হলো, বললো যে না, খুন না, ওটা আসলে গান গাওয়া হয়েছে, ওখানে গান গেয়েছে। এখন যদি ওই দেশ সম্পর্কে কেউ বলে ওই দেশে তো কোনো খুন হয় না, তাহলে কথা সত্য, কারণ ওই দেশে তো খুন হয় না, ওই দেশে হয় গান গাওয়া হয়, সবই গান গায়। ঠিক সেরকম যে দেশে মানে ইসলামী শরিয়া আইন যেহেতু ধর্ষণকে স্বীকারই করে না, ধর্ষণ বলতেই কিছু মনে করে না, সেটা ম্যারিটাল রেপ হোক কিংবা সাধারণ ধর্ষণ হোক, যেটাই হোক না কেন, কোনো ধর্ষণকেই ইসলাম ধর্ষণ বলে স্বীকার করে না। সুতরাং ইসলামী শরিয়া আইন যেখানে আছে সেখানে ধর্ষণ একটাও হয় না। সেখানে আপনি আপনার স্ত্রীর সাথে জোর করে যা কিছু করবেন সেটাও ধর্ষণ না, আপনি আপনার প্রতিবেশীর মেয়েকে জোর করে যা করবেন সেটাও ধর্ষণ না, আপনি যার সাথে যা করবেন কোনোটাই ধর্ষণ না, সবই কাউন্ট হবে ব্যভিচার হিসেবে। তো যেখানে ধর্ষণের কাউন্টই হয় না সেখানে ধর্ষণ হওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের আজকের যেই আলোচনার যে মূল বিষয়টা ছিল ইসলাম ও ধর্ষণ, এই বিষয়ে আমি সর্বশেষ মুফতি মাসুদ ভাইয়ের কাছে কিছু মতামত জানতে চাইব। ধন্যবাদ নাফিস সাদিক শাতিল, আমি আপনার কাজের প্রশংসা করি, খুব সুন্দর আপনি কাজ করছেন, আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আর এই যে ধর্ষণের বিষয়টা নিয়ে আজকে আমাকে প্রশ্ন করা হলো, ফাইনালি আমি কথা বলবো যে ইসলামে না ধর্ষণের কোনো ব্যাপার স্যাপার নেই। ইসলাম ধর্ষণটাকে স্বীকার করে না। ইসলাম হচ্ছে কেবলমাত্র একটা জিনিসকেই রিকগনাইজ করে, সেটা হচ্ছে ব্যভিচার। সুতরাং আপনি ধর্ষণ করলে সেটাও ব্যভিচার, আপনি যদি ধর্ষণ করেন, আপনি যদি ধর্ষক হন আপনি ব্যভিচারী, আপনি যাকে ধর্ষণ করলেন সেও ব্যভিচারী।
যাকে ধর্ষণ করলেন সে হচ্ছে, যদি সে নারী হয় তাহলে সে ব্যভিচারিণী, আর যদি সে মাদ্রাসার ছাত্র হয় তাহলে সেও ব্যভিচারী। মানে ধরুন যে মাদ্রাসার কোনো মুসলমান হুজুর তার কোনো ছাত্রকে ধর্ষণ করলো, সেক্ষেত্রে মুসলমান যে হুজুর ধর্ষণ করলো সেও ব্যভিচারী, যে ছাত্রকে ধর্ষণ করলো সে ছাত্রটাও ব্যভিচারী। এবং সেক্ষেত্রে মুহাম্মদের একটা হাদিস আছে যে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল, যে মানে যে করলো তাকেও হত্যা করো, যার সাথে করা হলো তাকেও হত্যা করো। যদিও কেউ কেউ বলে এটা প্রাণীদের ক্ষেত্রে নাজিল হওয়া বা প্রাণীদের ব্যাপারে এই হাদিসটা, সেটা নিয়ে মতবিরোধ আছে, আমি সেদিকে গেলাম না। তবে আমি বলবো যে আজকের যুগে যেটা ধর্ষণ, ৫,০০০ বছর আগেও সেটা ধর্ষণ। আজকের যুগে যেটা গোসল বা স্নান, ৫,০০০ বছর আগে সেটা গোসল বা স্নান। আজকের যুগে যেটা খাওয়া, ৫,০০০ বছর আগেও সেটা খাওয়া। আজকের যুগে যেটা ঘুম, ৫,০০০ বছর আগেও সেটা ঘুম। সুতরাং আজকের যুগে যেটাকে ধর্ষণ বলা হয়, ৫,০০০ বছর আগেও সেটা ধর্ষণ। আজকের যুগে যদি ৯ বছরের বা ৫ বছরের একটা শিশুকে বিয়ে করা যদি আপনারা এটাকে অবৈধ মনে করেন, অবশ্যই ১৪০০ বছর আগে কিংবা ২,০০০ বছর আগেও সেটা অবৈধ। আজকের যুগে যদি আপনারা মনে করেন বহুবিবাহটা খারাপ, তাহলে ১৪০০ বছর আগে কিংবা ২,০০০ বছর আগেও সেটা খারাপ ছিল। সুতরাং আপনার যুগের বিবেচনা, ওই যুগে এটা এরকম, এই যুগে এটা এরকম, এই যুগের বিবেচনা না করে অন্যায়কে অন্যায় বলতে শিখুন, এবং কে ধর্ষক আর কে ধর্ষক না সেটা বুঝতে শিখুন। কোনটাকে ধর্ষণ বলা হয় আর কোনটাকে ধর্ষণ বলা হয় না তাও জানতে শিখুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুফতি মাসুদ ভাই আপনাকে, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে ইসলামের আলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এত বিশদভাবে ধারণা দেওয়ার জন্য। আমরা আপনার এই ইসলামিক জ্ঞানের কল্যাণে ভবিষ্যতে আরও অনেক কিছু জানার আশা রাখছি। তো এতক্ষণে আমরা জানলাম যে ইসলামে আসলে ধর্ষণ বলে কোনো টার্ম নেই, কোরআন হাদিসে কোথাও ধর্ষণ বলে কোনো শব্দ নেই, যা আছে সেটা জিনা বা ব্যভিচার। কিন্তু সেই জিনা বা ব্যভিচার প্রমাণের জন্যও ৪ জন পুরুষ সাক্ষীর প্রয়োজন হবে। ধর্ষণের ঘটনা প্রমাণের জন্য কোনো প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ ডিএনএ টেস্ট কিংবা সিসিটিভি ফুটেজ, এই ধরনের কোনো প্রযুক্তির ব্যবহার ইসলামে গ্রহণযোগ্য হবে না। ধর্ষণের ঘটনার একমাত্র প্রমাণ হচ্ছে ৪ জন পুরুষ চাক্ষুষ সাক্ষী। অন্যদিকে কোনো নারী যদি ধর্ষণের অভিযোগ করে এবং সেই অভিযোগ যদি অপ্রমাণিত হয়, তাহলে জিনার অপরাধে ওই নারীকেও শাস্তি পেতে হবে। ভাবুন একবার, কি আদিম, কি বর্বর, কি নিষ্ঠুর এই ইসলামিক আইন। ইসলাম নাকি নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান আর সুমহান মর্যাদা। কোথায় সেই সম্মান, কোথায় সেই মর্যাদা? যে ইসলাম নারীকে তার ন্যূনতম মৌলিক অধিকারটুকু দিতে পারে না, সেই ইসলাম নাকি নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান আর সুমহান মর্যাদা। যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অনুগ্রহ করে কমেন্টে জানান। ইসলাম বিষয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।